বিকাশবাবু, আপনাকে স্বাগত আজ তাক বাংলায়। আপনিও নিশ্চয়ই গোটা বিষয়টা সম্পর্কে ভীষণভাবে ওয়াকিবহল। গতকাল রাতে ইডি গ্রেপ্তার করেছে আইপ্যাকের সহ প্রতিষ্ঠাতা ভিনেশ চান্দেলকে, আর ইতিমধ্যে প্রতীক জৈনের স্ত্রী এবং তার ভাইকে তলব করা হয়েছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন বা আপনার দল কিভাবে দেখছে? দেখুন, এটা আইনের ব্যাপার। কে কিভাবে দেখছে বড় কথা না। দুর্নীতি হয়েছে, দুর্নীতি তদন্ত করতে হবে তদন্তকারী সংস্থাকে, এটা তাদের আইনি বাধ্যবাধকতা। আমাদের দেশে আজকাল আইনি সংস্থাগুলো তারা তাদের আইনি বাধ্যবাধকতার ভিত্তিতে কাজ খুব কমই করে, কিন্তু এক্ষেত্রে তারা করছেন, এটা মাথায় রাখতে হবে। যখন তারা তদন্ত করতে গিয়েছিলেন তখন মুখ্যমন্ত্রী যথেষ্ট বাধা দিয়েছেন। নিশ্চয়ই মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত দুর্নীতির আড়াল করার চেষ্টা করেছেন। সুপ্রিম কোর্টে মামলা চলছে, সুপ্রিম কোর্ট তদন্ত করবার ক্ষেত্রে কোনো রকম হস্তক্ষেপ করেনি। হয়তো এখন তাদের তদন্ত করার জন্য যাকে প্রয়োজন হয় ডাকতে হবে এবং দেখে একটা লজিক্যাল কনক্লুশনে যেতে হবে। বিকাশবাবু, আরও একটা বিষয় জানার ছিল আপনার থেকে। আমরা দেখছি যে বিশেষ করে ভোটের একদম আগে রাজ্যের শাসক দলের যে সমস্ত হেভিওয়েট নেতা রয়েছেন, এই আপনি ধরুন সুজিত বসু রয়েছে, দেবাশিস কুমার, এদেরকে ইডি বেছে বেছে তলব করছে। শাসক দল বলছে এটাকে একটা মনস্তাত্ত্বিক চাপ বা সাইকোলজিক্যাল প্রেশার তৈরি করার জন্য ইচ্ছে করে এটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে করানো হচ্ছে। তদন্ত তো অনেকদিন আগেই শুরু হয়েছে, ভোটের আগে তো শুরু হয়নি। এই তদন্তকারী সংস্থাকে ভোটের পঞ্জিকা দেখে পুজো আচ্ছা যোগ্য এইসব দেখে এগোবে নাকি? তারা এগোবে আইনের যে নির্দিষ্ট ধারা মেনে। যখনই কেউ তদন্ত করবে তখনই তো যারা অভিযুক্ত তাদের কোনো না কোনো একটা বাহানা থাকবে। এইসব কথা বলে শাসক দল নিজেদের অপরাধকে আড়াল করার চেষ্টা করছে। এভাবে বেশি দিন বাঁচা যায় না। আমার আরো একটা বিষয় আপনার থেকে জানার থাকবে, ভিনেশ চান্দেলের আইনজীবী তিনি কিন্তু বলেছেন যে ভিনেশ চান্দেল যেহেতু তিনি কয়লা পাচারে তিনি মানে যে মামলাটা হয়েছে সেই মামলাতে তিনি ভীষণভাবে সহযোগিতা করছেন, তাহলে হঠাৎ করে তাকে গ্রেপ্তার করা হলো কেন? গ্রেপ্তার না করেও তো বিষয়টাকে অন্যভাবে ইডি এগিয়ে নিয়ে যেতে পারতেন তদন্তের স্বার্থে। একজন আইনজীবী হিসাবে এই বিষয়টার সঙ্গে কি আপনি সহমত হচ্ছেন? যারা তদন্ত করছে তারা ঠিক করবে কিভাবে তদন্ত করবে, সেটা তো আমরা ঠিক করে দিতে পারি না। আমরা আইনজীবীরা যদি মনে করি কোনো কিছু বেআইনি হচ্ছে, আদালতের কাছে গিয়ে আইনটাকে ব্যাখ্যা করতে পারি। আইনজীবী তদন্তকারীর ভূমিকা নিতে পারে না। বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আমি আরও একবার কথা বলবো, আমার সঙ্গে নিউজরুম থেকে আমার কলিগ অনির্বাণ রয়েছে। অনির্বাণ, তুমিও বিকাশবাবুর কথা শুনলে এবং ভিনেশ চান্দেলের আইনজীবী তিনি ঠিক যেমনটা জানাচ্ছিলেন যে তাকে গ্রেপ্তার না করে অন্তত অন্যভাবে ইডি গোটা বিষয়টাকে তদন্তের স্বার্থে এগিয়ে নিয়ে যেতে পারত। তোমার ঠিক কি মনে হচ্ছে? বিকাশবাবুর কথার সঙ্গে তুমি কি সহমত হতে পারছো? দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে রাজনৈতিকভাবে কিন্তু অনেকেই অনেক রকম ব্যাখ্যা করবেন এবং তার পাশাপাশি কিন্তু ইতিমধ্যেই তুমি যেমনটা বলছিলে যে গ্রেফতার না করে অন্যভাবে জিজ্ঞাসাবাদ করা যেতে পারত, কিন্তু মূলত এই মুহূর্তে দাঁড়িয়ে কী ধরনের লিঙ্ক একেবারে ইডি খুঁজে পেয়েছে বা অনেকেই বলছেন, এর আগে এই বিষয় নিয়ে অনেক আলোচনা হয়েছে। একেবারে বলা যায় যে রাজনৈতিক নেতা মন্ত্রীরা এই বিষয় নিয়ে আলোচনা করেছেন। তারা বলেছেন যে কোথাও গিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে কয়লা পাচারের যে টাকা, সেই টাকা হাওয়ালার মারফতে আইপ্যাকের মাধ্যমে গোয়াতে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে খরচ করা হয়েছে। স্পষ্টত এই পুরো বিষয়টাই কিন্তু এই মুহূর্তে স্পেকুলেটিভ, যে কোথাও গিয়ে অনেকেই অনেক ধরনের দাবি করছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম একেবারে সরাসরি অভিযোগের যে প্রমাণ, সেই প্রমাণ কিন্তু এই মুহূর্তে আইপ্যাকের বিরুদ্ধে বা কোনো রকম চার্জশিট কিন্তু ফাইল করা হয়নি। অর্থাৎ সে জায়গায় দাঁড়িয়ে একেবারে অপেক্ষারিত ব্যাপার থাকবে। এটা অপেক্ষা করতে হবে আমাদের যে ঠিক কোন দিকে বিষয়টা এগোয়। কিন্তু অবশ্যই একেবারে বলা যায় যে রাজনৈতিক যে তরজা, সেই রাজনৈতিক তরজা একেবারে তুঙ্গে রয়েছে। রাজনৈতিকভাবে কিন্তু আরও উত্তাপ বাড়িয়ে দিল, কারণ মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে নির্বাচনের। শেষ মুহূর্তের যে প্রচার, সেই প্রচার কর্মসূচি প্রতিটা দলের তরফ থেকে চলছে। কারণ 23শে এপ্রিল প্রথম পর্বের নির্বাচন, 152টা সিটে নির্বাচন। পশ্চিমবঙ্গের একেবারে বলা যায় যে অন্যতম গুরুত্বপূর্ণ সিটগুলোতে নির্বাচন, হট সিট থেকে শুরু করে সেন্সিটিভ সিটগুলোতে নির্বাচন রয়েছে এবং তারই মধ্যে এই জিজ্ঞাসাবাদ বা এই ধরনের আইপ্যাক এবং অবশ্যই
অবশ্যই ভোট কৌশলী সংস্থা, অনেকে তৃণমূল কংগ্রেসের অন্দরেই বলেন যে তৃণমূল কংগ্রেসের অন্যতম মস্তিষ্ক আইপ্যাক, ফলে তাদের একেবারে সহকর্ণধার থেকে শুরু করে প্রতীক জৈনের বাড়ির লোককে, অর্থাৎ স্ত্রী এবং ভাই, যে ভাই এই মুহূর্তে তিনিও সহকর্ণধার এই আইপ্যাকের, সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জুলেখা, একেবারে অনির্বাণ সঙ্গে থাকবে অবশ্যই। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, আমরা যোগাযোগ করার চেষ্টা করব। তবে আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, প্রতীক জৈনের পরিবারের সদস্যদের এবার কিন্তু ইডি তলব করেছে। 15 তারিখ তাদেরকে হাজিরা দিতে বলা হয়েছে। প্রতীক জৈনকেও তলব করা হয়েছিল 2 তারিখ, কিন্তু প্রতীক জৈন স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তিনি দিল্লিতে হাজিরা দিতে পারবেন না, যেহেতু এ রাজ্যে নির্বাচনের কাজে তিনি ব্যস্ত রয়েছেন, তার জন্য কিন্তু তিনি কলকাতায় হাজিরা দেবেন। এই মুহূর্তে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। জয়প্রকাশ বাবু, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি আজ তাক বাংলায়। সকালেও কথা হয়েছিল ভিনেশ চান্দেলের গ্রেপ্তারি নিয়ে, এবার প্রতীক জৈনের পরিবারের সদস্যদের তলব করেছে ইডি। কিভাবে দেখছেন বিষয়টা? না, আপনারাও দেখুন বিষয়টা, কারণ এটা টাইমিং এর ব্যাপার। সব থেকে বড় কথা, সবকিছুর একটা টাইমিং থাকে। তো জানা যাচ্ছে 6 বছর আগের পুরনো একটি ঘটনার থেকে তারা সূত্র পেয়েছে। জানি না কতখানি, আপনারাও কতখানি জেনেছেন। এই হাওলা কেস বলা হচ্ছে, গতকাল যাকে গ্রেপ্তার করা হয়েছিল, নানা রকম তথ্য ইডি দিচ্ছে বলেই আপনারা দেখাচ্ছেন। এখন তার থেকে যদি জানা যায় যে 6 বছর আগেকার ঘটনা এবং তার উপরে পদক্ষেপ হচ্ছে ঠিক ভোটের 6 দিন 10 দিন আগে, তখনই তো মানুষের মনে সন্দেহ হবে যে আসলে সত্যি তদন্তের স্বার্থে না রাজনৈতিক উদ্দেশ্য সাধন করার জন্য হচ্ছে। এটা ভেন্ডেটা পলিটিক্স না অ্যাকচুয়াল ইনভেস্টিগেশন, এটা তো প্রশ্ন উঠবেই। তার সঙ্গে জুড়ছে ইডির সাকসেস রেট এত খারাপ বলে, এত কেস আছে, এতজনকে গ্রেপ্তার করেছে, এত কোর্টে গিয়ে বড় বড় কথা, এই সমস্ত আপনাদের মতন চ্যানেলকে নানা রকম বক্তব্য দিয়ে দেওয়া, কিন্তু দেখা যাচ্ছে কোনো প্রমাণ নিয়ে গিয়ে কোর্টে গিয়ে কারো শাস্তি বিধান করতে গিয়ে 0.1% সাকসেস নেই। তাহলে তো হবেই সেই পার্টিকুলার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে বা তাদের সম্বন্ধে মানুষের মনে সন্দেহ হবে। তারা কেন এই কাজ করছে, করদাতাদের টাকা নিয়ে কাজ করছে, কি উদ্দেশ্যে করছে। তাহলে কি সম্পূর্ণভাবে এই শাসক দলেরকে সাহায্য করার জন্য তারা নিজেদের নিয়োজিত করেছে, বা শাসক দল বলছে যখন তখনই তারা উঠছে, তখনই তারা বসছে, এরকম হচ্ছে কিনা এ প্রশ্ন তো আসবেই। একদম তাই। জয়প্রকাশবাবু, আরো একটা বিষয় জানা রয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খণ্ডঘোষের সভা থেকে কিন্তু আশঙ্কা প্রকাশ করেছিলেন যে আজকে রাত থেকেই অপারেশন শুরু হবে। কোথাও গিয়ে কি তাহলে প্রত্যেকবার নির্বাচনের আগে আমরা দেখি যেভাবে এজেন্সির অতি তৎপরতা, আপনারাই বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কি আশঙ্কা থেকে এই কথাটা জনসভায় বলে ফেলেছেন? না না, বলে ফেলেছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কথা মুখ ফসকে বলে ফেলেন না। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা জানেন, যেটা মনে করেন, সেটাই বলেন।